পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাম্বলি মাযহাবের, সেই হাম্বলি মাযহাবের ফতোয়া হচ্ছে কোন ব্যক্তি যদি একবার নামাজ ছেড়ে দেয় জেনে শুনে ওই ব্যক্তি কাফের। হাম্বলি মাযহাবের ফতোয়া চার মাযহাব না, তার মধ্যে হাম্বলি মাযহাব হচ্ছে একটা। এই হাম্বলি মাযহাবের ফতোয়া হচ্ছে যে ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্ত নামাজ ছাড়লো ওই ব্যক্তি কাফের, যেই মাযহাবের অনুসারী বড় পীর সাহেব। এবার আপনি হিসাব করেন, বড় পীর সাহেবকে যদি কেউ ফতোয়া পুছে জিজ্ঞাসা করে, হুজুর আমি জেনে শুনে নামাজ ছেড়ে দিয়েছি, উনি বলবেন তুমি কাফের, কাদ কাফার, তুমি কুফর করেছো। কুফরটা বুঝতে পারছো না হয়তো। কুফর মানে ইসলাম থেকে খারিজ, বাইরে, বিতাড়িত। ইসলামে কোনো তার আর জায়গা নাই। যদি মারা যায় তাকে দেখতে যাওয়া নিষেধ, তাকে কাফন দেওয়া নিষেধ, তাকে দাফন করা নিষেধ, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা নিষেধ। এত বড় ফতোয়া সেই গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাবের। আপনি বলছেন নারে তাকবীর রিসালাত বলতে গিয়ে বলছেন গৌস কা দামন নেই ছোড়েঙ্গে। নামাজ পড়েছো? হ্যাঁ, নামাজ পড়েছো? দামান মানে কি? দামান মানে পাঞ্জাবি দামান ধরে নিলাম হয়ে গেল না। দামান মানে হচ্ছে নিজের পীরের আইন তথা শরীয়তের আইন মানা, এটাই হচ্ছে দামান। খাজা কা দামান নেই ছোড়েঙ্গে মানে কি? খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা আইন তথা শরীয়তের আইনটাই খাজা পীরের আইন। এরা আবার ভাবিয়েন না যে খাজা পীরের আইন আলাদা, না। ইনারা ওলি, শরীয়ত ব্যতিক্রম কোনো কাজ করেন না। এই শরীয়ত ব্যতিক্রম কাজ করে না, যার জন্যই তো তারা ওলি হয়েছে। যদি শরীয়ত ব্যতিক্রম কাজ করে ওলি, তো ওলি পীর হতে পারে না। বুঝতে পেরেছেন?